নারায়ণগঞ্জ জেলা, নারায়ণগঞ্জ জেলা শহর থেকে একটু ভিতরে 50 টাকার মতো লাগে রিক্সা ভাড়া। আর যে জায়গায় আছি জায়গাটার নাম হচ্ছে দেবক পানির ট্যাঙ্কি। তো দেবক পানির ট্যাঙ্কির যে এরিয়া, এটার পাশেই এই হাইরেস ভবনটার অবস্থান। আমি একটা হাইরেস বিল্ডিং এর টপ ফ্লোরের উপরে আছি। তো এই ভবনটা উপরে সোলার স্থাপন হবে, আর সোলারের কাজ হবে। বিদ্যুৎ অফিস থেকে তাদেরকে চিঠি দিছে যে সোলার অন গ্রিড সোলার সিস্টেম স্থাপন করার জন্য। যেহেতু বাংলাদেশের প্রতিটা হাইরেস বিল্ডিং এ কিন্তু বর্তমানে সোলার ছাড়া কেউ কিন্তু বিদ্যুৎ লাইন সংযোগ নিতে পারতেছে না। ঢাকা সহ ঢাকার আশেপাশে শিল্প প্রতিষ্ঠান সহ কিন্তু বাসা বাড়িতেও এই নিয়মটা চালু হয়ে গেছে। হয়তোবা আমাদের গ্রাম অঞ্চলে এখনো এটা কার্যকর হয়নি, ধারাবাহিকভাবে আস্তে আস্তে হবে। তো এই ভবনটায় 15 কিলোওয়াট সোলার বসবে। এখন ভবনের যে কর্তৃপক্ষ বা মালিক, তারা দাবি করতেছে এই ভবনে যে 15 কিলোওয়াট সোলার বসবে তাদের কোনো জায়গা নেই, জায়গা দিতেছে না বিদ্যুৎ অফিসকে, জায়গা ছাড়তেছে না। তো আমার এই উপরে একটা ছোট একটা স্লোপ ছাদ আছে। তো এই ছাদটা হচ্ছে পানির ট্যাঙ্কির ছাদ, আর হচ্ছে লিপ রুমের ছাদ, অ্যাডজাস্ট করা এই ছাদটা। তো এই জায়গাটি তারা নির্ধারণ করছে যে এইখানেই সোলারটা বসাবে। যে জায়গা আছে এখানে মাত্র 6 পিস সোলার বসানো যাবে এখানে যদি বসাই। তো এখন বিষয় হচ্ছে যদি 15 কিলোওয়াট সোলার বসাইতে যাই, সেক্ষেত্রে আমার 585 ওয়াট সোলার ব্যবহার করলেও 25 থেকে 26 পিস সোলারের মতন আসে আর কি, হিসাবে ক্যালকুলেশনে। তো 26 পিস সোলার বসাইতে গেলে হিউজ পরিমাণে আমার একটা জায়গার প্রয়োজন। তো তারা জায়গাগুলো ছাড়তেছে না। বিদ্যুৎ অফিস বারবার তাদেরকে চিঠি দিতেছে, তারপরে তাদেরকে রিপ্লাই দিতেছে তাদের জায়গা নেই। তো আজকে এই সাইটটা দেখতে আসলাম, আসলে কি তাদের জায়গা নেই নাকি তারাই খেয়ালিপনা করে জায়গা দিতেছে না। তো এই যে দেখেন আমার পিছনে একটা ছোট্ট একটা স্লোপ ছাদ আছে, ওইটার দৈর্ঘ্য হচ্ছে 25 ফিট আর পোস্ত 17 ফিট। আর আমার এই সেটটা যদি আরেকটা স্লোপ ছাদ আছে, এটার হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে হলো 34 ফিট, পোস্ত হচ্ছে 30 ফিট। তো এইখানে এই দুইটা ছাদেই যদি আমি সোলার বসাই, তো আমার 15 কিলো ওভার হয়ে যাবে, এতটা সোলার দুইটায় মিলায় বসানো যাবে। তো গ্রাহককে যখন বিদ্যুৎ অফিস চিঠি দেয় সোলার বসানোর জন্য, তখন তারা কি করে, বসায় না। তারা গ্রাহককে যখন বিদ্যুৎ অফিস চিঠি দেয় যে আপনি যদি বিদ্যুৎ সংযোগ নিতে চান, সেই ক্ষেত্রে আগে আপনাকে একটা সোলার সিস্টেম স্থাপন করতে হবে, তারপরে কিন্তু আপনি বিদ্যুৎ সংযোগটা পাবেন। এখন গ্রাহক একটা ইস্যু দাঁড় করে দিছে যে স্যার আমাদের তো সাইটে কোনো জায়গা নেই, জায়গার সংকটের কারণে আমরা সোলার সিস্টেমটি করতে পারতেছি না। তো সেজন্য আবার পুনরায় আবার বিদ্যুৎ অফিস চিঠি দিচ্ছে, যেহেতু তাদের জায়গা নেই আগে সার্ভে করা হোক, সার্ভেতে যদি জায়গা থাকে তাহলে অবশ্যই গ্রাহককে নির্ধারিত যে সোলার সিস্টেমটা ধরা আছে ওই সিস্টেমটাই কিন্তু তাকে বসাতে হবে। একটিও ওয়াট কম বসাতে পারবে না। বিদ্যুৎ সংযোগ যদি আপনি নিতে চান তাহলে আপনাকে আগে কিন্তু এই অন গ্রিড সোলার সিস্টেমটি বসাতে হবে, তারপরে কিন্তু আপনি বিদ্যুৎ সংযোগটা পাবেন। এটা কিন্তু সব জায়গায় একই সিস্টেম। তো আজকে এই সাইটটা সার্ভে করে নিয়ে গেলাম। তো নেওয়ার পরবর্তী ধাপেই কিন্তু আমরা সোলার সিস্টেমটি এখানে স্থাপন করে দিব।